গুপ্তমণি চরের প্রত্যেকটা বাড়িতে কি ধনী কি গরিব কি মধ্যবিত্ত প্রতি বাড়ি বাড়ি এরকম বাথান আছে। তেমনি একটা বাথান, এই বাথানে এসে যেটা দেখলাম যে অনেক বড় একটা গরু আমরা দেখছি। এটা ষাঁড় গরু। এটা কি জাতের গরু? শাহিওয়াল। শাহিওয়াল জাতের গরু। এটা হচ্ছে এই চরের বাসিন্দা মহিরুদ্দি ভাইয়ের গরু। কতদিন ধরে পালতেছেন এটা? 3 বছর। 3 বছর ধরে তিনি এই গরুটা পালন করছেন। 3 বছর বয়স, 2 দাঁত। 2 দাঁত হয়েছে। এইবার বিক্রি করবেন না? হ্যাঁ, এবার কোরবানি ঈদে। জি। কত টাকা হলে বিক্রি করবেন এটা? আমার আল্লাহ ভগবান ভাগ্যে কত হয়েছে, নিজের তো মনের টার্গেট আছে যে 2.5 লাখ এরকম। 2.5 লাখ টাকা হলে উনি এটা বিক্রি করবে। মানে 3 বছর ধরে লালন পালন করতেছেন, বয়স 3 বছর। আপনার বাড়িতেই হয়েছে নাকি? হ্যাঁ, আমার বাড়িতে। আপনার বাড়ির গরু? ঘরের গরু? ঘরের গরু। আচ্ছা, বাছুর ছিল? বাছুর ছিল। সেটা এখন 2 দাঁত বয়স হলো 3 বছর। 2.5 বছরের দাঁতে তো। 2.5 বছরের দাঁত। মাসখানি হলে দাঁত পড়ছে। আচ্ছা আচ্ছা। কি খাওয়াতেন এটা? এটা আমি খাওয়াই হলো গম আর হলো ভুট্টা আর এই যে ঘাস। পল খেলে এইটাই। ফিট খাওয়ান না? না, ফিট এখন খাওয়াইনি। মানে এই যে এত মোটা হলো এই গম আর ভুট্টা আর ঘাস খেয়ে? হ্যাঁ। আচ্ছা, আর এমনি বাড়তি কোনো যত্ন? বাড়তি যত্ন তেমন কিছু করি না, এমনি গোসল টোসল করাই আর সকালবেলা খানিক হাইটা উঠে নিয়ে বেড়াই। মানে বান্ধা থাকে তো, হাইটা উঠে বেড়ালে তাহলে গরুটা মানে ভালো হয়ে থাকে। আচ্ছা, মহিরুদ্দি ভাইয়ের আরেকটা পরিচয় আছে। উনি আবার এখানকার ইউনিয়ন পরিষদের যে ওয়ার্ড আছে, এটা কয় নম্বর ওয়ার্ড? 1 নম্বর। 1 নম্বর ওয়ার্ডের উনি আবার ইউপি সদস্য। ফজলুপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের উনি আবার মেম্বার, ইউপি সদস্য। তো এই ওয়ার্ডে আপনার এই গুপ্তমণির চরে কত গরু হতে পারে আনুমানিক? এই শাড়ি নাকি মানে গাই গরু সব মিলে অনেক গরু, প্রায় 7-8 হাজার গরু হবে। 8,000-8,000-এর মতো গরু আছে গুপ্তমণির চরে শুধু। আর এই কোরবানির ঈদে বিক্রি হবে এরকম কত গরু হবে? তো 100-500 মতো আমার এই ওয়ার্ডে 500-র মতো গরু আছে। 500-র মতো গরু আছে। এগুলো যে কোরবানি ঈদে বিক্রি হবে, এগুলো হাটে নিয়ে গিয়ে বিক্রি করেন না? হ্যাঁ, হাটে তারপরে বাড়ির উপর পাইকার আসে, দরদামে বললে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, পাইকাররা বাড়িতে এসেও নিয়ে যায়। আবার কেউ এমন আছে না যে গাইবান্ধাও নিয়ে যায়, কিনে কেউ হয়তো আমার কাছ থেকে কিনে নিয়ে হাটে নিয়ে যায় বিক্রি করার জন্য ব্যাপারীরা। আর কিনে আপনার গরু কেনার পর আপনাদের এখানে রাখার সুযোগ আছে কিনা? কিভাবে রাখবে মানে কয়দিনের জন্য? মনে করেন যে কোরবানির ঈদের আগে 1 মাস আগে বা 2 মাস আগে কিনে আপনার কাছেই রাখলো, আবার ঈদের 1 দিন আগে 2 দিন আগে নিয়ে গেল। ওইটা নেওয়া যাবে, কারণ হয়তো আমার গরুটা নিলেন, দরদামে ঠিক হলো যে ভাই আপনি 2 টাকা বেশি দেবো, আপনি আমাকে 10 দিন কিংবা 20 দিন পাইয়া দিন, কোরবানির ঈদের 1 দিন আগে আমি নিয়ে যাবো, অনেক করা যাবে। আচ্ছা, রাখা যাবে। এই চরের গরু আর মেইনল্যান্ডের যে গরু, সমতল ভূমিতে যে গরু হয় ওই পারে, নদীর ওই পারে, এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য এটা আমরা যতদিন হলে বেচা কিনি করি, কামের শহরের গরুর থেকে আমাদের এই চর অঞ্চলের গরুগুলো বিক্রি হয় বেশিরভাগভাবে আপনাদের শহরের মানুষ নেয়, কারণ ফিট কম খেলেই। ফিট খাওয়া গরুর মাংস যদি দিলে আইডিয়া করেন যে 5 মণ হবে, হ্যাঁ, আর আমার এটার যদি আইডিয়া করেন যে 5 মণ হবে, প্রয়োজন হলে 8 মণ বেশি হবে এটা। আর ওই ফিট খাওয়া গরুটা যেটা, ওইটা তো ফুলে থাকে, মানে ওইটার মাংসটার ওয়েটটা একটু কম। আচ্ছা, আর এই চরের মানুষের তো একমাত্র সম্পদই মনে হয় গরু। জি। কেন শুধু গরু সম্পদ আপনাদের? গরুর সম্পদ হলো মানে এটা, কারণ আপনার টাকা বেশি, হয়তো আপনি কিনে দিলেন, যে সে মানুষ তো আর কিনতে পারে না। গরিব মানুষ হয়তো আপনার কাছে টাকা নিয়ে 4টা গরু কিনলো, কিনে নিয়ে ওইটার উপর লালন পালন করে ওইটা বিক্রি করে ওর মতো লাভ অংশ বাড়ায়। সবার তো আর গরু কেনার সামর্থ্য হয় না, এটার জন্য চরে গরু মানে চাষটা বেশি আবাদ হয়। আবার যে নদী ভাঙে গেলে তো সব শেষ হয়ে যায়, হ্যাঁ, সেই কারণে গরুটা থাকে। হ্যাঁ, গরুটা অবশ্য থাকে, যেখানে যায় গরুটা নিয়ে যায়। আর গরুর জন্য বাড়তি খরচও লাগে না। এখানে মানে অনেকেই গরু আদি নিয়ে লালন পালন করে না, মানে বর্গা। জি। ওটা কিভাবে সিস্টেমটা? ধরেন 40,000 কিংবা 50,000 টাকা একটা গরু কিনলো, কিনা আমাকে দিল, আমি হয়তো 5 মাস 6 মাস পাললাম, পালার পরে ওই গরুটা হয়তো 1 লাখ টাকা বিক্রি করলাম, ওই বাদ বাকি 50,000 টাকা
50 তার 50 আমার। আচ্ছা, আপনারা এগুলো কোন কোন হাটে বিক্রি করেন? বরদখালি নিয়ে যাই, তারপরে চিলমারি নিয়ে যাই, তারপরে এই যে মাঠের হাট? রানীগঞ্জ, মাঠের হাট, লক্ষ্মীপুর এদিকে এইসব বিক্রি হাটে হয়। নিয়ে যাই। আর এই গরুটা যদি সরাসরি যারা কোরবানি দেয় বা যারা ভোক্তা সরাসরি যদি আপনাদের কাছে কেনে, তাতে তো দুই পক্ষই লাভ হবে, কারণ মাঝখানে তো দালাল থাকে, ব্যাপারী থাকে। হ্যাঁ, এটা ঠিক বাস্তবায়ন। কারণ একটা গরু হাটে যদি আমিও গৃহস্থ মানুষও নিয়ে যাই, তখন আমাদের হয়তো আমি সচেতন আছি, আমার কাছ তো নিতে পারে না, কারণ এই অভিজ্ঞতা আমার আছে। আমি গরুর ব্যবসা করতাম আগে, আমার কাছে আসবে না, হয়তো আপনার নিয়ে যাবেন, আপনার কাছ থেকে গরুর দাম ধরে নেবে যে কত হলে বেচবেন। সাপোজ বললেন যে আমি 2 লাখ টাকা হলে বেচব, হয়তো কইলো যে ঠিক আছে 2 লাখ টাকা গরু আমি নিলাম, আর উপরে যা বেচবো এটা আমার। আচ্ছা, এটা হাট বাজারে হয়। মানে 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে ও 10,000 টাকা 20,000 টাকা লাভ লাভ করতেছে। করে। আর কৃষক এটা বঞ্চিত হলো। হ্যাঁ, এটা বঞ্চিত হলো। আবার যে কিনলো সেও ঠকলো। এটাও হয় কিসের জন্য, কারণ কোরবানি যারা দেয় তারা তো এককভাবে আসা গরুটার দাম করে না, আসা তারা ওই দালাল আপনার সাথে করে নিয়ে গেল, ওই আপনি যেটা বলবেন। হ্যাঁ, ধরেন আপনি গরু কিনবে আসছেন, আমি দালাল, এখন আমি যেটা বলবো সেটাই আপনি বিশ্বাস করেন। আমি যে আপনি যে গৃহস্থ বলতেছেন যে না এই দাম হলে এটা হবো, ছাড়মু, এটা আর আপনাকে বলবে না যে এত দামে গরু দিবে, 50,000 টাকা গরু দিবে। তখন আপনি আমার কাছে আসা, আমি আপনার কাছে যা বলতেছি যে 40,000 টাকা দিবার চাই, তাতে দিবে কি না দিবে? তখন কবে না আমি 40,000 টাকা গরু দিব না। তখন কবে যে 50,000 গরু দিবে, তখন কবে যে হ্যাঁ দিব। তখন আপনার কাছে আমি যা বলতেছি 60-এর কম দিবে না। মানে দুই দিকেই লাভ। হ্যাঁ, দুই দিকে লাভ। ওইদিকে কিনবে কম তখন দামে, হয়তো আবার বিক্রি করবে আপনি বেশি। আমাকে বলবেন যে 60-এ কি নেওয়া যাবে, তখন আমি বলবো আমার 10,000 কামাই হলো না, তখন বলবো হ্যাঁ নেওয়া যায়। তখন এই যে নিলেন, এই 10,000 দালাল কামাই করবে, এইরকম সিস্টেমে বেচা কিনে হয়। আর সরাসরি যদি যারা কিনিওয়ালা যদি গৃহস্থর কাছে আসে, তারা অরিজিনাল দামটাই পাবে। মানে গরু যদি 1 লাখ টাকা হয়, ওই 1 লাখ টাকা দিয়েই তারা পাবে। যেই দালালের কাছে যাবে তখন হয়তো 5-6 হাজার, কত গরুর মধ্যে 10,000 পর্যন্ত মারে, 15,000ও মারে। তাহলে আপনার এই গুপ্তমণির চরে যেটা বললেন যে অন্তত 500 গরু আছে, জি। সর্বনিম্ন কত হতে পারে দাম এক একটার? তবে লাখের নিচে কোনো গরু নাই। 1 লাখ। 1 লাখের যেটা ছোট, একবারে ছোট, লাখের নিচে গরু নাই। আর উপরে? উপরে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ পর্যন্ত কাজ। 3 লাখ, মানে চড়া। 1 লাখ থেকে 3 লাখ 3 এক লাখ একটা গরু। আছে। এরকম 500 গরু আছে। হ্যাঁ। এবার ঈদে বিক্রি হবে। হ্যাঁ, নিচ পর যায় 1 লাখ, ওর নিচে কোনো গরু নাই। তার মানে কমপক্ষে 4-5 কোটি টাকার গরু আছে। হ্যাঁ, অবশ্যই। মানে কোরবানি ঈদে বিক্রি হওয়ার মতো। জি।